উদ্যানের যে উন্মুক্ত স্থান জনগণের জন্য উন্মুক্ত করা ছিল, যে উন্মুক্ত পরিসর জনপরিসর, সেটাকে বন্ধ করে দিয়ে মাদক তো নির্মূল করা হয়নি কেন এতদিনে? গত সাম্য হত্যাকাণ্ড পরবর্তী সময়ে যে দীর্ঘ সময় পার হয়েছে, সেই সময়ে শাহবাগ থানার অতি নিকটে এই ধরনের মাদক সিন্ডিকেট কিভাবে এতদিন দীর্ঘায়িত হয়? আমরা মনে করি এইটা প্রশাসনের একেবারে ছত্রছায়ায়, এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয়ে, শাহবাগ থানার প্রশ্রয়ে, পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে এখানে যে মাদকের অভিযোগগুলো ওঠানো হয় সেগুলো সব পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয়ত, সোহরাওয়ার্দী উদ্যান কোনো গোপনীয় জায়গা নয়, এটা একটা পাবলিক প্লেস। এখানে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, মানুষজন ঘুরতে আসে, স্বাধীনতা জাদুঘর আছে, মানুষ সেখানে ঘুরতে আসে, পরিদর্শন করতে আসে। ফলে এটাকে বন্ধ করে দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। এর আগে যে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কোনো ধরনের এখানকার কার্যকর উদ্যোগ না নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এতদিনেও কিন্তু মাদকের সিন্ডিকেট কিন্তু সেখানে বন্ধ হয় নাই। উল্টো দিকে যে সাধারণ মানুষ এখানে ঘুরতে আসে, সাধারণ মানুষ যখন তার রিক্রিয়েশনের জন্য অন্য কোনো জায়গা ঢাকা শহরে নাই, আপনারা জানেন, এখানে যখন আসে তাদেরকে নানাভাবে হেনস্থা করার মধ্য দিয়ে তাদের ফায়দা হাসিল করে। ফলে আমরা স্পষ্ট করে বলতে চাই, মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে সেই অভিযানের আমরা বিরোধিতা করছি না। আমরা বলছি এই অভিযানের নামে সাধারণ মানুষকে কোনোভাবে হয়রানি করা চলবে না, এবং সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে সেটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। তার সর্বশেষ নমুনা হলো আমাদের কমরেড নাইমউদ্দিন। এবং আপনারা খেয়াল করেছেন, নাইমউদ্দিন যখন কথা বলছে পুলিশ বাহিনীর সাথে, খুবই পলাইটলি, খুবই ভদ্রভাবে যুক্তিতর্ক করছিলেন, আর্গুমেন্ট করছিলেন, তিনি কোনো অ্যারোগেন্সিও দেখান নাই। ফলে তার সাথে যুক্তিতর্ক করতে না পেরে তাকে যেভাবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সামনে থেকে কনস্টেবল কেড়ে নিয়ে যেভাবে মারলো, তার পরবর্তী সময়ে ওই মাসুদের তো মাটির নিচে যায় লুকানোর কথা ছিল। ওর নিম্নতর যে কর্মচারী, তারা কি করে তার অর্ডার ছাড়া একজন মানুষকে ডেকে নিয়ে এভাবে মারধর করতে পারে? ফলে আমরা বলতে চাই, এটা ডিসি মাসুদের একদম প্রত্যক্ষ মদদে এই কর্মকাণ্ডগুলো হয়েছে। ফলে যে চারজনকে ক্লোজ করা হয়েছে, সেই চারজনটি শুধু ক্লোজ নয়, একই সাথে যার মদদে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে তাকেও বিচারের আওতায় আনতে হবে।